আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজমাউল্লাহু আন-নাসা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক মানব জাতিকে কিয়ামতের দিবসে একত্রিত করবেন। ইয়াজমাউ জমা করবেন, সমবেত করবেন। ফায়াকুলুনা, তারা বলবে, এত কষ্টে থাকবে, দূর অবস্থায় থাকবে হাসরের মাঠে, তারা বলবে যে এই অবস্থা কি করে আমাদের হালকা হবে। লাউ ইস্তাশফানা আলা রাব্বিনা, যদি আমরা কারো সুপারিশ তলব করতাম। ইস্তাশফা মানে সুপারিশ তলব করা, শাফা মানে সুপারিশ করা, আর ইস্তাশফা মানে সুপারিশ তলব করা বা ইস্তিফার তলবের অর্থ আছে। যেমন নাসারা মানে সাহায্য করা, ইস্তানসারা মানে সাহায্য কামনা করা, সাহায্য তলব করা। গাফারা মানে মাফ করা, ইস্তাগফারা মানে মার্জনা কামনা করা, ইস্তিগফার, এই জন্য তওবা ইস্তিগফার বলছেন। গাফারা, আল্লাহ গাফুর রহিম, গাফারা থেকে গফুর মার্জনাকারী, আর আমরা ইস্তিগফারকারী। মাই ইস্তাগফিরুনি, কি আমার কাছে মার্জনা কামনা করবে, আমি তাকে মাফ করব। আল্লাহ শেষ রাত্রে বলেন যে হাদিসে রয়েছে। তো ইস্তিগফার সিন তা বাড়িয়ে দিলেই ওর মানে হয়ে যায় তলব করার মানে হয়ে যায়। জি, সাকা মানে পানি পান করানো, আর ইস্তাসকা মানে পানি পান করা, তলব করা, পানি চাওয়া, এই জন্য ইস্তিসকার নামাজ বলা হচ্ছে, সালাতুল ইস্তিসকা বলা হচ্ছে। তো সিন তা এই দুইটি হরফ কোন একটি মুজাররাদ ফেলের উপরে লাগিয়ে দিলে তখন ওর মানে তলবের অর্থ হয়ে যায়। তো এখানে ইস্তাশফানা, যদি আমরা সুপারিশ তলব করতাম, আলা রাব্বিনা, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে কারো মানে কারো সুপারিশ তলব করতাম, মানে কেউ গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতো বলার উদ্দেশ্য। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা, যাতে করে আমাদেরকে এই স্থান হতে অব্যাহতি দেওয়া হয়, আরাম দেওয়া হয়। রাহাত থেকে ইউরিহানা, রাহা ইউরিহা মানে আরাম দেওয়া, আমাদেরকে আরাম দেওয়া হয় এই স্থান হতে, যে কমপক্ষে এই হাসরের মাঠের ঘামে হাবুডুবু থেকে আর এই তাপ থেকে, গরম থেকে, বালা মুসিবত থেকে তো মুক্তি পাই। আমরা কে ঘন্টা 2 ঘন্টা এয়ারপোর্টে লাইনে থাকতে হলে কত যে বিরক্তি লাগে, মনে হয় যে এর চাইতে বাসে ট্রেনে সফর করা ভালো লাগে না। বাসে ট্রেনে এত বড় লাইন লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা থাকতে হয় না, কিন্তু এয়ারপোর্টে গিয়ে মানুষ মনে করে যারা প্লেনে চড়েনি, যারা প্লেনে চড়ে কতই যে বাবু এরা, কিন্তু কিভাবে যে লাইন লাগিয়ে থাকতে হয় তো যারা যায় তারাই জানে কি যে মুসিবত পড়ে এই লাইনে, একবার ওঠার সময় একবার নামার সময়। তো দুনিয়াতে এই সামান্য লাইনে যদি আমাদের এত কষ্ট হয়, যে কোনো জায়গায় লাইন লাগিয়ে কাজ করতে হলে কি অবস্থা, বাথরুমে লাইন লাগাইতে হয় হজের মৌসুমে, তখন কি অবস্থা মানুষের হয়। তো এত লোক, সারা বিশ্বের লোক, আদম আলাইহিস সালাম থেকে সারা বিশ্বের আজকে কত লোক, কিয়ামত পর্যন্ত আরো কত লোক হবে, আদম আলাইহিস সালাম থেকে কত লোক আজ পর্যন্ত গুজরে গেছে, সমস্ত লোক একই মাঠে ময়দানে মাহশারে। আমাদেরকে এই জায়গা থেকে আরাম দিত। তাহলে ফায়াতুন আদম, আপোষে আলোচনা করার পরে, যেমন কোনো সমস্যা হলে কিছু লোকের আলোচনা করে যে এর একটা সমাধান খোঁজা যায়, সমাধান খুঁজে এই করি, চলো অমুককে বলে গিয়ে অমুক জায়গায় যায়। তো এইরকমই তারাও করে, ফায়াতুন আদম, যায় প্রথম মানুষের কাছে যায়, আমাদের যে পিতা, সবারই পিতা তিনি, তার কাছে যায়, আদম আলাইহিস সালামের কাছে তারা আসবে। ফায়াকুলুনা, তারা এসে বলবে, আনতাল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। বে ইয়াদিহি, নিজ হাতে সৃষ্টি করেছেন। তাহলে এই হাদিস দ্বারা আল্লাহর হাত প্রমাণ হলো না, হলো না? আল্লাহর হাত আছে, কিন্তু বিদআতপন্থীদের লক্ষণ হলো তারা বলবে কুদরতি হাত, বা আল্লাহর হাত নেই, হাত মানে ক্ষমতা, ওই কুদরতি হাত মানে ক্ষমতা, ওই একই কথা। ওটা কেউ বলে কুদরতি হাত মানে হাত নেই, কুদরত বোঝানো হয়েছে, আর কেউ বলে হাত মানে কুদরত। আর এই বিদআতে ডুবে রয়েছে আজকে ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলমানরা, কোরআন সুন্নাহর অনুসারী একটি দল ছাড়া বাকি সবগুলি ডুবে রয়েছে। বুঝতে পারছেন তো? আশা করি কথা। এই বিকৃতি এবং আল্লাহর হাতকে অস্বীকার করা, আল্লাহ আমাদেরকে হাত দিলেন, আল্লাহর হাত নেই, অথচ আল্লাহ বলছেন কোরআনে রয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2 হাত। এক হাতেরও কথা আল্লাহ বলেন, 2 হাতও বলেছেন আল্লাহ কোরআনে এই আয়াতে। তার 2 হাত উন্মুক্ত, প্রশস্ত, উদার। বাল ইয়াদাহু ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ বান্দাকে দিয়ে থাকেন। তো আল্লাহর হাত রয়েছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। এই আকীদা আমাদের রয়েছে, আল্লাহর হাত আল্লাহর মতো। কেউ যদি আপনাকে বলে ভাই মানুষের হাত কেমন কেমন, তো আপনি বলেন মানুষের হাত বাঘের মতো বলবেন, বানরের মতো বলবেন,
হনুমানের মতো বলবেন যে মানুষের হাত যেমন মানুষ হয়, আপনি মানুষ দেখেননি, মানুষের হাত মানুষের মতো, আর না দেখে থাকেন তো মানুষের মতো, কার সাথে তুলনা করবো? তাহলে সৃষ্টিকে বুঝাইতে যখন আমরা এরকম বলি, তো আল্লাহ হাত তিনি স্রষ্টা, খালেকের হাত খালেকের মতো, মাখলুকের সাথে তুলনা করবেন না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই, সুতরাং তুলনা নেই। কিন্তু আল্লাহ যা বলেছেন তা আছে, তার রাসূল যা বলেছেন আল্লাহ সম্পর্কে তা আছে, তা অস্বীকার করি না, তার বিকৃতিও ঘটাই না। পক্ষান্তরে আজকে মুসলিম বিশ্বে অধিকাংশ বিদাতি মুসলমানদের এই বিদাতি আকীদা যে আল্লাহর হাতই নেই। আচ্ছা শুনে আর একটা কথা শোনা দরকার আপনাদের, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহ আকবর, আমার কাছে আছে আরবি কিতাবটি, তো এই ফিকহে আকবরে বলেছেন লিল্লাহি ইয়াদুন, আল্লাহর হাত রয়েছে। ওয়ালা নাকুলু বিমানাহু আল কুদরা, আর আমি বলছি না যে এটি কুদরতি বা কুদরতের অর্থ না, ক্ষমতা নয়। হাত মানে হাত। যেমন আমরা আমাদের মাতৃভাষায় ক্ষমতার ক্ষেত্রে হাত ব্যবহার করি, অমুক ব্যক্তিকে খুন করায় অমুক ব্যক্তির হাত আছে, বলি না? হাত আছে মানে কি? হাত না, এখানে ক্ষমতা, সেখানে সে বল প্রয়োগ করেছে বা নিজে হয়তো খুন করেছে অথবা কাউকে দিয়ে খুন করিয়েছে, সেই জন্য হাত আছে বলি। তো এই অর্থে আল্লাহ কোরআনে হাতের কথা বলেননি। তাই বলছেন ইমাম আবু হানিফার ব্যাখ্যা শুনেন, যার তকলিদের তো দাবিদার যে আমরা হানাফি, কিন্তু আসলে হানাফি না। এই জন্যই বলি যে আজকের মুসলিম বিশ্বে হানাফিরা হানাফি না, এরা হলো জাল হানাফি, নকলি হানাফি, আসল হানাফি নাই। ইমাম আবু হানিফা কি বলছেন? হাত মানে আমি কুদরত বলছি না, মানে হাত মানে হাত, আল্লাহ যেমন হাত বলেছেন তেমনি হাত, আল্লাহর হাত আছে। এরপরেও যদি কেউ অন্য থেকে যায় তো আর কিছু করার আমাদের ক্ষমতা নেই। তারপরে যদি কেউ না মানে, তাহলে আর আপনার মধ্যে আল্লাহ তার স্পেশাল রূহ দান করেছেন। নাফাখা মানে ফুৎকার দেওয়া, রূহের ফুৎকার দিয়েছেন, মানে আপনাকে রূহ দান করেছেন আল্লাহ তাকে বলেন। ও আমার আল মালাইকাতা, এবং আল্লাহ পাক ফেরেশতাগণকে আদেশ করেছেন সেজদার, ফাসাজাদুল্লাহ, তারা সেজদাও করেছে আপনাকে। কত সম্মান আল্লাহ দিয়েছেন আপনাকে। আদম আলাইহিস সালামের কাছে দরখাস্ত করছেন, তো তার ভূমিকা, তাহলে এর দ্বারা বোঝা গেল যে কোন ব্যক্তির কাছে যে কোনো যদি আপনার প্রয়োজন থাকে তাহলে তার একটা ভূমিকা হওয়া চাই। আর আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা জানি কেমন ভূমিকা মানতে হবে। সরাসরি এসে বললেন যে আপনার কাছে 1000 রিয়াল ধার নেবো, সরাসরি বলবেন না, কিছু বলবেন আরো কথাবার্তা, তারপর দেখছেন না মন মেজাজটা ঠিক আছে, বা আমি কিছু বললাম তার, মাশাআল্লাহ আপনার তো ভালোই অবদান আছে আমার উপর, আর মাশাআল্লাহ আপনার সাহায্য বলতে পারবো না কোনোদিন, এসব বলে টলে তারপরে বলি ভাই একটু অসুবিধা পড়েছিলাম। কি অসুবিধা? 60 টাকার প্রয়োজন ছিল, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে আমরা জানি, কিন্তু আল্লাহর ইবাদত করতে আমরা জানি না। আল্লাহও শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইবাদত বন্দেগী করতে। প্রথম সূরা ফাতিহাতে আল্লাহর হামদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা গুণগান করো। আর রহমানির রহিম বলে প্রশংসা করো, মালিক ইয়াউমিদ্দিন বলে প্রশংসা করো, মাজ্জাদানি আবদি, হামাদানি আবদি, আসনা আলাইহি আবদি। হাদিস আছে না, যখন বান্দা এগুলি বলে তখন আল্লাহ পাক বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। ইয়াকা নাবুদু, অঙ্গীকার করলো সে যে আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ ইবাদত করি তোমার, তো সাহায্য কার কাছে চাইবো? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন, সুতরাং তোমার কাছে সাহায্য কামনা করি, তুমি একমাত্র সাহায্য করো। জি, আল্লাহ চাওয়ার আদবও শিখাচ্ছেন। তো নির্বাহী তার স্পেশাল রূহ, তার রূহ বলি আল্লাহর সৃষ্টি, তার আল্লাহর রূহ মানে আল্লাহর সৃষ্টিকৃত রূহ। এটি ওই রকমই যেমন বাইতুল্লাহ, কাবা শরীফ বাইতুল আল্লাহর ঘর, মানে কি আল্লাহর বাস করার ঘর না, আল্লাহ সম্মান দেখাবার জন্য, এই ঘরের সম্মান দেখানোর জন্য বাইতুল্লাহ বলা হয়েছে, ঠিক না? মসজিদগুলোকে বাইতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর ঘর বলা হয়েছে, সারা জমিন সবকিছু, এটা কি আল্লাহর ঘর নয়? সেটা আল্লাহর ঘর, কিন্তু মসজিদ বাইতুল্লাহ বলা, বাইতুল্লাহ বলা হইলো, কাবা শরীফকে বাইতুল্লাহ শরীফ বলছেন কেন? তার সম্মান দেখানোর জন্য। তো সবগুলির সবারও, আমারও, আপনারও, সবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আর এর মানে এই নয় যেটি খ্রিস্টানদের মধ্যে রয়েছে, হ্যাঁ, যে আল্লাহর রূহ মানে আল্লাহর রূহের একটা অংশ দিয়েছেন আদম আলাইহিস সালামকে, না, এটি কুফরি আকীদা, এটি শিরকি আকীদা। আর এখান থেকে হয়তো জন্ম নিয়েছে ওয়াহদাতুল ওজুদ ইত্যাদি। আল্লাহ পাকের রূহ যেমন আমার ধন সম্পদ, আমার বাড়ি বলছি, তো আমার থেকে আমার বাড়ি আলাদা জিনিস, সেটি আমি নয়। হ্যাঁ, আমার ছেলে আমার থেকে আলাদা জিনিস, তার অস্তিত্ব আলাদা, আমার অস্তিত্ব আলাদা। তো ওই রকমই আল্লাহর রূহ মানে আল্লাহর সৃষ্টিকৃত রূহ, এর মানে হচ্ছে আল্লাহর সৃষ্টিকৃত রূহ। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহর রূহ বলা হয়েছে রূহেহি, তার রূহ, স্পেশাল রূহ, নবীর রূহ, প্রথম মানুষের রূহ, যাকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন। এইরকম ঈসা আলাইহিস সালামকে যে রূহুল্লাহ বলা হয়েছে, মানে আল্লাহর স্পেশাল রূহ, এমন স্পেশাল রূহ যার বাবা নেই, বিনা বাবায় আল্লাহ পাক আদেশ দিয়ে, স্পেশাল আদেশ দিয়ে তাকে সৃষ্টি করেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়েছে। এর মানে এই নয় যে
আল্লাহর রহমানে আল্লাহর কোন একটা অংশ, কখনো নয়, কুফরি আকীদা। তো এভাবে বুঝতে হবে হাদিসকে। ও আমার আল মালায়েকাতু ফাসাজুদু লাকা, আপনাকে সিজদা করেছে, ফাশফা লানা ইনদা রাব্বিনা, সুতরাং আমাদের রবের নিকট আপনি আমাদের জন্য সুপারিশ করুন, একটু সুপারিশ করুন। ফায়াকুলু, আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমি এই কাজে নেই, লাস্তু আমি নই, হুনাকুম এখানে, মানে এই ক্ষমতা আমার নেই, এই যোগ্যতা আমার নেই, এই কাজ আমি করতে পারবো না। ওয়াজকুরু খাতিয়াতাহু, কেন করতে পারবেন না? তিনি স্মরণ করবেন সেই সময়, উল্লেখ করবেন, ইয়াজকুরু মানে উল্লেখ করবেন তার ওই ভুলটি। আমি কি করে আল্লাহর দরবারে সুপারিশ করতে যাব? সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত ভয়। আর আমাদের মাফের কোনো গ্যারান্টি নেই, কত গুনাহ হচ্ছে, তারপরে আমাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কি মুসলমান আমরা? আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছেন, বলছেন আমি মাফ করে দাও, ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করলেন। তারপরেও এই ভয় কিয়ামতের মাঠে আদমকে থাকবে যে আমি যে ভুল করেছি, কি জানি আল্লাহ যদি জিজ্ঞেস করে আদম তুমি ভুল করেছো আর এখানে এসছো, ভয়ে যাবে না, ভয়ে যাবেন না। ওয়াজকুরু খাতিয়াতাহু, তার ওই ভুলের কথা তিনি স্মরণ করবেন যে আমি যে ভুল করেছি। কি ভুল করেছিলেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাবে না। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, কিন্তু তিনি ভুলে গিয়ে খেয়ে ফেললেন। তখন জান্নাতের কাপড় শরীর থেকে খুলে পড়ে গেল, আর থাকলেই না। ওয়াতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, মানুষের প্রকৃতিতে যে লজ্জা আছে, কেউ নেই ওখানে, স্বামী স্ত্রী, তারপরে তাড়াতাড়ি করে কাপড় খুলে গেছে, তাড়াতাড়ি করে জান্নাতের পাতা নিয়ে পাতাতে পাতা জড়িয়ে কোন রকম করে লজ্জা স্থান রাখতে শুরু করেছে। আল্লাহ বলছেন মানুষের আসল ফিতরাত হচ্ছে শরীরকে ঢেকে রাখা। এই ফিতরাতকে বিকৃত করে দিয়েছে, ফিতরাতের বিরুদ্ধে চলে গেছে আজকে পশ্চিমা দেশের অমানুষ মানুষরা। মানুষ শুধু আদম সন্তান, কিন্তু তারা মানুষ হয়ে নেই, সেই জন্য উলঙ্গ হয়ে থাকাকে ভালোবাসে। তাদের মহিলারা উলঙ্গ, তাদের পুরুষরা উলঙ্গ, আর তাদের অনুকরণে এক শ্রেণীর লোকেরা, ফাসিক লম্পট লোকেরা ওই হাফ প্যান্ট পরে থাকে রাস্তাঘাটে, বাজারে হাটে। জি, লজ্জা লাগে না? আদম আলাইহিস সালাম স্বামী স্ত্রী দুইজন, কেউ নেই সেখানে। তারপরে সাথে সাথে ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহি ওয়ারাকা, ইয়াকসিফানি মানে জড়ানো, পাতাকে পাতার সাথে জড়িয়ে লজ্জা স্থান আবৃত করতে শুরু করেছে। তো তিনি যাবেন না। ওয়াকুলু, কিন্তু পরামর্শ দিলেন, বলেন ইতু নূহান, যাও নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখো, হতে পারে সেখানে গেলে। আউয়ালা রাসূলেন, কারণ তিনি প্রথম রাসূল, তাহলে আদম আলাইহিস সালাম প্রথম নবী। নবী আর রাসূলের পার্থক্য কি জন্য? এই জন্যই যে আদম আলাইহিস সালামের যুগে শিরক ছিল না, কুফরি ছিল না, যেহেতু পুতুল পূজা, প্রতিমা পূজা, কবর মাজার পূজা এসব ছিল না, শিরক ছিল না, সেজন্য রাসূলের এইরকম শরীয়তের প্রয়োজন হয়নি। আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী হাওয়া আর ছেলে মেয়ে নিয়ে বসবাসের জন্য, মানুষকে দুনিয়ায় বসবাসের জন্য যেসব প্রয়োজন লাগে চলাফেরার জন্য, ততটুকু আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাই বলছেন ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ যা প্রয়োজনীয় জিনিস, যেসব জিনিসের নাম জানতে হয় শিখিয়ে দিয়েছিলেন। এই যে বইকে কিতাব বলবো, এটা জানবে কি করে প্রথম মানুষ? আমাদেরকে নাই, আমাদের বাপ দাদারা শিখিয়েছে, বা কিতাবে পড়ছি যে বইকে বলে, বুককে বলে কিতাব, তাই শিখেছি। তাকে কে শিখাবে? আল্লাহ বলছেন তাও শিখিয়ে দিলাম। মোরগকে মোরগ বলতে হবে, গরু যেটা একটু বড় আছে এটাকে গরু বলবো, আর একটাকে বলবো বকরি বকরা বলবো, এটাকে খাসি বলবো, তো এটাকে ভেড়া বলবো, মেষ বলবো, এটাকে মহিষ বলবো। কেমন করে জানলেন তিনি? আল্লাহ বলছেন সব শিখালাম আমি। মুরগির পেট থেকে বললে ওটাকে ডিম বলবো, কেমন করে জানবেন? বাইদ বলবো। তো আল্লাহ এসব শিখিয়ে দিলেন। তো এতটুকু শিখে যতটুকু চলাফেরার জন্য, আর আল্লাহর ইবাদত বন্দেগী যতটা সেই যুগে অল্প কয়েকজন মানুষ তাদের করতে হয়, আল্লাহ অতটুকু শিখিয়েছেন। সেই জন্য আদম আলাইহিস সালাম নবী, তখন রিসালাতের প্রয়োজন হয়নি, এই পয়গামের প্রয়োজন হয়নি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য উপাসনায় তো খবরদার শিরিক করিও না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করিও না। শিরিক নেই, তবে শিরিক করিও না, আর কি বলা হবে? দরকারই নেই ওই দাওয়াতের। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে এসে যেহেতু পুতুল পূজা শুরু হয়েছে, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এইসব দেবী দেবতার পূজা চলছে। তখন আল্লাহ রাসূল প্রেরণ করলেন, খবরদার শিরিক করবে না, শিরিক ছাড়ো। তাই প্রথম রাসূল, তাহলে এই হাদিসের আলোকে প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম, প্রথম নবী আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম নবী, আর প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। বাসাহুল্লাহ, তাকে আল্লাহ প্রেরণ করলেন রাসূল করে, শরীয়ত দিয়ে, দ্বীন দিয়ে। ফায়াতুনাহু, তার কাছে লোকেরা আসবে হাসরের মাঠে। ফায়াকুলু,
তখন নূহ আলাইহিস সালাম বলবেন, দরখাস্ত তারা এসে করলো, সংক্ষেপ করে দেওয়া হয়েছে হাদিসটিতে, তারা এসে দরখাস্ত করবে নূহ আলাইহিস সালামের কাছে যে আপনি প্রথম রাসূল, আপনাকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন, আপনি 950 বছর ধরে কওমকে হিদায়াত করেছেন রাত দিন, সুতরাং আপনি আমাদের জন্য কিছু করতে পারবেন, একটু উপকার করেন আমাদের। বলবেন তিনি, লাস্তহনাকুম, আমি এই কাজ করতে সক্ষম নই, আমি পারছি না। ওয়ায়াজকুরু খাতিয়াতাহু, তার ভুলের কথা তিনি উল্লেখ করবেন যে আমিও ভুল করেছি, আমার সাহস হয় না আল্লাহ পাকের দরবারে যাওয়ার, ভুল করেছি। অথচ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহর কাছে তিনি মাফ চেয়ে নিয়েছিলেন। কি ভুল করেছিলেন তিনি আবার? ছেলে কাফের, ছেলে কাফের, কাফের সব কাফের ধ্বংস হবে, তোমার ছেলে ধ্বংস হবে, কিন্তু মায়া আর বরদাস্ত করতে পারেন আল্লাহ রাব্বি ইন্না ইবনি, আল্লাহ এটা আমার ছেলে, ওয়া ইন্না ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তো তুমি তোমার হিকমত তুমি বেশি জানো, আল্লাহ আমার ছেলেটার উপর দয়া করো। আল্লাহ বলছেন যে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কেমন করে তুমি নিজের ছেলে বললে, তোমার পরিবারই না সে, কাফের তোমার পরিবারই হইতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ যেহেতু বদ আমল করে শিরক কুফরি করে ধ্বংস হচ্ছে, সুতরাং খবরদার, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার এরকম দোয়া করবে না, দরখাস্ত করবে না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। মুশরিক কাফের জন্য তুমি দোয়া করো, তাকে আমি ধ্বংস করব। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, তোমাকে আমি উপদেশ দিচ্ছি খবরদার জাহেলদের অন্তর্ভুক্ত হইও না তুমি। আল্লাহ সাবধান করছেন। আল্লাহ আর এক আয়াতে বলছেন, ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, তাদের সম্পর্কে খবরদার আমাকে খেতাব করে দোয়া করিও না, আমার কাছে দোয়া করিও না, আমাকে সম্বোধন করিও না, খবরদার বলবে না, কারণ এদেরকে আমি ইন্নাহুম মুগরাকুন, ডুবিয়ে মারবো এদেরকে। তো ওই যে ভয় যে আল্লাহ অপছন্দ করলেন আর আমি দরখাস্ত করে ফেললাম, এটা ছেলে সম্পর্কে দরখাস্ত করে ফেললাম, এইটিকে তিনি গুনাহ মনে করলেন। এমন কোনো গুনাহ নয়, আল্লাহর কাছে বড় আশা নিয়ে করেছিলেন তিনি, এবং আল্লাহ সংশোধন করে দিলেন যে না এই কাজ করিও না, সাবধান করে দিলেন। কিন্তু তিনি বললেন আমার এটি ভুল হয়েছে, আর এই ভুলে আমি সাহস করছি না আল্লাহর দরবারে আমি যেতে। ওয়ায়াকুল, পরামর্শ দিবেন তিনি, এতু ইব্রাহিম আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খালীলা, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, যাকে আল্লাহ খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তার কাছে গেলে ফায়দা হতে পারে। ফায়াতুনাহু, লোকেরা তার কাছে আসবে। ফায়াকুল, তিনি বলবেন, দরখাস্ত তারা করবে, দরখাস্তের উত্তরে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাস্তহনাকুম, আমি এর যোগ্য নই, এই কাজ আমি করতে পারবো না। ওয়ায়াজকুরু খাতিয়াতাহু, নিজের ভুলের কথাও তিনি উল্লেখ করবেন যে আমি ভুল করেছি। কি ভুল? তিনি আবার কি ভুল করেছিলেন? তিনটি কথা বলেছিলেন। হাদিসে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি মিথ্যা বলেছে, যদিও ওলামারা বলেছেন হাদিসের ভাষ্যে যে এই তিনটি ডাহা কোন মিথ্যা ছিল না, এগুলোকে বলা হয় আরবি ভাষায় তাওরিয়া বলা হয়। একটা কথার দুটি অর্থ হয়, কাছের অর্থটিকে বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া, একে বলে তাওরিয়া। তাওরিয়ার সংজ্ঞা শুনে রাখেন। অনেক অনেক কথাই আছে তার দুটি অর্থ হইতে পারে, একটা কাছের অর্থ মানে শুনলেই ভাববে যে হয়তো এর অর্থে, কিন্তু সেটি অর্থ না, আরেকটা দূরের অর্থ, একটু দূরের অর্থ, সেটি হয়তো সেন্সটা কম যায় লোকের, ওই অর্থ উদ্দেশ্য করা, এর নাম হচ্ছে তাওরিয়া করা, কথাকে একটু বাঁকা করে বলা। তিনি কি বলেছিলেন? একটা বলেছিলেন যে ইন্নী সাকিম, যখন তারা পূজা করতে ডেকেছিল, চলো আমাদের দেবী দেবতার পূজা করতে, আমরা যাচ্ছি, মেলা আছে, তুমি যাবে না কেন, চলো। তিনি উপায় নাই, যদি বলি যাবো না তাহলে মেরে ফেলে দিবে। তখন কি বলেছিলেন তিনি? ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি। অসুস্থ অসুস্থ দুটো, আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাজ, অন্তরের রোগ হয় আর শরীরের রোগ হয়, তাহলে দুই রকম রোগ আছে, রুহের আত্মার রোগ, যারা পাপ করে তাদের আত্মাতে রোগ আছে, আর যাদের শরীর অসুস্থ, জ্বর কাশি সর্দি এই সেই, হ্যাঁ, কার কিডনি খারাপ, কার প্রেসার, এগুলো হচ্ছে শরীরের অসুখ। অসুখ দুই রকম। মানুষকে যদি বলেন ভাই আমি অসুস্থ আছি, তাহলে চট করে মানুষ বুঝবে যে লোকটি শারীরিক দিক থেকে অসুস্থ, কিন্তু আপনার উদ্দেশ্য অসুস্থ মানে মনের দিক থেকে অসুস্থ, মনের অশান্তি আছে। ভাই মনটা বলছেন না, আপনি ভাই আমি অসুস্থ আছি বলে দিলেন, আপনি অসুস্থ। একটা লোক বুঝলে হয়তো শারীরিক দিক থেকে, আপনি শারীরিক দিক না, মানসিক টেনশন আছে, ওই হচ্ছে উদ্দেশ্য, আপনি ওটা করেছেন হয়তো। যখন আপনার হচ্ছে, তিনিও এইভাবেই বলেছিলেন, এই উদ্দেশ্য নিয়ে বলেছিলেন, আমার মন অসুস্থ, অসন্তুষ্ট তোমাদের এই আচরণ, শিরকি কুফরি আচরণ, পুতুল পূজা তোমরা করছো, মনের দিক থেকে আমি অস্বস্তি বোধ করছি, অশান্তি বোধ করছি তোমাদের সমাজে, শিরক কুফরি সমাজে। একটি তিনি বলেছিলেন এটা তাওরিয়া, তাহলে সাদা মিথ্যা নয় আসলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আর তিনিও বলছেন আমি এটা মিথ্যে বলেছি, মানে বাহ্যিক মিথ্যা লাগছে সেজন্য মিথ্যা। আর কি বলেছিলেন তিনি বলেছেন বাল ফাআলাহু কাবীরুহুম, যখন তারা জিজ্ঞাসা করেছিল যে হে ইব্রাহিম, তারা তো ধারণা করে নিয়েছিল ইব্রাহিমই ভেঙে হবে, সবাই বলল যে একটা ছেলে আছে ফাতান ইউকালু লাহু ইব্রাহিম সামিয়ানা ফাতান ইয়াযকুরুহুম, একটা যুবক সবসময় সমালোচনা করে আমাদের দেবী দেবতা, ওর দ্বারা এই কাজ হয়েছে হয়তো।
জিজ্ঞাসা করা হলো যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের দেবী দেবতার সাথে এই আচরণ কে করেছে, কে ভেঙেছে? তখন তিনি বলেছেন বাল ফাআলাহু কাবীরুহুম, তাদের যে বড় সে করেছে, তাদের যে বড় সে করেছে। মুশরিকরা বুঝলো যে তাদের বড় মানে বড় দেবী করেছে বা বড় দেবতা করেছে, কিন্তু তিনি এই নিয়ত করলেন যে ওই মূর্তিগুলির চাইতে বড় ইব্রাহিম, কারণ ইব্রাহিম ভাঙতে পারে, তারা ভাঙতে পারে, নড়তে পারে না, তো বাল কাবীরুহুম মানে আমি। বাল ফাআলাহু কাবীরুহুম, এই একটি ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা শুনিয়ে দিই। আরেকটা ব্যাখ্যা কেউ কেউ করেছে যে না, তার উদ্দেশ্য ছিল, তারপরে একটা শর্ত লাগিয়েছেন তিনি, বাল ফাআলাহু কাবীরুহুম ইন কানু ইয়ানতিকুন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদের বড়তে করেছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যদি তারা বলতে পারে। তার মানে তোমাদের দেবী দেবতারা যদি বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে। তার মানে তোমাদের দেবী দেবতা বলতেও পারেন না, আর তাদের ওই বড় বড় মূর্তি করেনি, আমি করেছি। এটা একটা অর্থের, বুঝতে পেরেছেন না? বুঝলেন না অর্থ? তো বাহ্যিক তো ওরা বুঝলো যে কেমন কথা বললো, মিথ্যে কথা হইলো, নিজে করে বলছে বড় মূর্তি করেছে, কিন্তু উদ্দেশ্য তিনি অন্যরকম করেছে। তৃতীয় ছিল ওই জালেম বাদশাহ যখন তার স্ত্রীকে জবরদস্তি দখল করতে চেয়েছিল, তখন বলে দিয়েছিলেন যে তোমাকে জিজ্ঞেস করলে বলবে যে এটা আমার ভাই। জিজ্ঞাসা করা হলো তোমার কে? সারা তো উখতি, সারা আমার বোন। তো কথাটি বাহ্যিক, যখন বোন বলবেন, আমি বলছি, কেউ জিজ্ঞাসা করছে দেখতে কাছাকাছি লাগছে, কেউ দেখে আমার মতো, অনেকে জিজ্ঞেস করে আপনার ভাই নাকি? বলছে হ্যাঁ আমার ভাই। কথাটা কি মিথ্যা হইলো? একটা হচ্ছে কাছের অর্থ, সেটা হচ্ছে মায়ের পেটের ভাই, আর আরেকটা হচ্ছে ইসলামী ভাই। তাহলে আমি মিথ্যা বলিনি। তো তিনি বলেছেন সারা উখতি, আর তার সাথে সাথে বলেছেন যে দেখো সারা এই জমিনে ইরাক, মিশর, জর্ডন যতগুলি আছে, এই ফিলিস্তিন সব ঘুরে কোনো একটি মুসলমান পাবে না আমার আর তোমার ছাড়া। তিনি কথা বলেছেন, সহিহ বুখারী হাদিস আছে যে এই জমিনে আমার এবং তোমার ছাড়া কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নয়, সব মুশরিক। সুতরাং তোমার ছাড়া আর কোনো আমার দ্বীনই বোন নেই, আর তোমার আমার ছাড়া কেউ দ্বীনই ভাই নেই। সুতরাং তোমাকে যদি জিজ্ঞাসা করে তো বলবে যে ইব্রাহিম আমার ভাই, তাহলে বেঁচে যাবে। ভাই হলে যদি দখলও করে নাই তো বলবে যে এটা শালক, শালা আছে, শালা খুব প্রিয়। কিন্তু আজকালকার সমাজে আগের যুগ থেকে শালা শালি খুব প্রিয়, কারণ তার বোন আছে ঘরে, শালা শালি খুব প্রিয়। কিন্তু যদি স্বামী হয়, স্বামী আর এত সুন্দরী মেয়ে, তাহলে একে দখল করলে, একে বাঁচিয়ে রাখলে তো কোনোদিন আমাকে ক্ষতি করবে, এই তো বিষ দংশন করে নিতে পারে, এই তো সাপ, তো একে আগে মারতে হবে। তবে জালেম বাদশা করতো কি, যদি কেউ বলতো যে আমি এই মহিলার স্বামী, আর মহিলা খুব সুন্দর লেগেছে ওকে হরণ করবে, তখন আগে জবাই করতো, ওকে স্বামীকে জবাই করে তারপরে ওকে হরণ করতো। আর বোন বললে তো অসুবিধা নেই, রাখবি, আর ঠিক আছে তুমি থাকো, তুমি মেহমান, আর তোমার বোন আমাকে দিয়ে দাও। তো এইভাবে জীবন বাঁচানোর জন্য তিনি বলেছিলেন, আসলে মিথ্যা কথা নাই। তো তারপরেও তার কত ভয় যে তিনি ভয় করবেন, ওয়াজ করু খাতিয়াতা, নিজের ভুলের কথা বলবেন, যে কি জানি আমি ভুল করেছি, আল্লাহ কি করে। এই তো মূসা, যাও তোমরা মূসার কাছে চলে যাও, আল্লাযী কাল্লামাহুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলেছেন, যার সাথে আল্লাহ কথা বলেছেন। ফায়াতুনাহু, লোকেরা আসবে মূসা আলাইহিস সালামের কাছে, ফায়াকুল, তারা এসে দরখাস্ত করে মূসা আলাইহিস সালামের কাছে। তখন মূসা আলাইহিস সালাম লাস্তু হুনাকুম, আমি এর যোগ্যতা রাখি না, আমি এর যোগ্যতা রাখিনি। ফায়াযকুরু খাতিয়াতাহু, তিনি নিজের ভুলের কথা বলবেন। এই ভুল কে বলতে পারে? ফেরাউনের বংশের এক লোক একদিন দুপুর বেলা এক বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালামের বংশের লোকের সাথে মারামারি করছে, দস্তাদস্তি শুরু করেছে, মারামারি শুরু করেছে। কিবতি আসল ভুল করে বেশি মারতে আসে, বাড়াবাড়ি করে, কারণ ওরা তো জানছে নেতৃত্ব আমাদের কাছে আছে, ফেরাউন আমার বংশের, শক্তি আমাদের বেশি। তো বেচারা বনি ইসরাইলের লোক দুর্বল, সে বলছে মূসা আমাকে বাঁচাও। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, ফরিয়াদ করলেন যে মূসা বাঁচাও, না হলে আমাকে মেরে ফেলে দিবে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি, তার দলের যে অর্থাৎ বনি ইসরাইল, সে ফরিয়াদ করলো যে মূসা আমাকে বাঁচাও। আলাল্লাযী মিন আদুবিহি, ওই দুশমনের বিরুদ্ধে, শত্রু যে কিবতি বংশের ওই লোক। ফাওয়াকাযাহু মূসা, মূসা আলাইহিস সালাম গিয়ে ছাড়াবার জন্য, অনেক কেন করছে, একটা ঘুষি দিল। ওয়াকাযা মানে একটা ঘুষি দাও, একটা মাত্র ঘুষি, ঘুষি থেকে মানুষ মরে, কিন্তু নবীর ঘুষি আর আল্লাহর ইচ্ছা, মূসা আলাইহিস সালামের ঘুষি আর আল্লাহর ইচ্ছা। ফাকাযা আলাইহি বলছে ওর কাম তামাম করে দিল, কাযা আলাইহি মানে ওর বারাত সাফ করে দিল, অর্থাৎ মরেই গেল। আর মূসা আলাইহিস সালাম তো ভয় ভীত জানলে তো ফেরাউন রাখবেন, আর ফেরাউন জবাই করার জন্য আসলে যখনই খবর পৌঁছেছে মূসার খোঁজের, একেবারে সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছে, খুঁজো মূসাকে। মূসাকে খুঁজে পাবে কোথায়? মূসা আলাইহিস সালাম আগেই সেখান থেকে টান দিয়েছে,
যে আর মিশরে আমার থাকা চলবে না। 7 দিন হেঁটে গিয়ে পৌঁছেছে ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। মাদিয়ানে চলে আসছেন। সেখানে আসার পরে ওই 2 মহিলাকে দেখছে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছে। তারপরে যাই হোক ঘটনা হইলো, বিয়ে করলেন ওখানে, ওই ঘটনা শুরু হলো। আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমে সব ঘটনা বর্ণনা করেছেন। তো এই যে একটা ভুল হয়ে গেল, ইচ্ছা করে ভুল করেছিলেন, আসলে তিনি মাজলুমের সাহায্য করতে চেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমান, তোমরা মাজলুমের সাহায্য করবে, জালেমের সাহায্য করবে। মাজলুমের সাহায্য করতে হবে, জালেমে কেমন করে সাহায্য করবে? জালেমকে জুলুম করতে দেবে না, এটি হচ্ছে সাহায্য। তো তিনি তাহলে সাহায্য করেছিলেন, মাজলুমের সাহায্য করতে গিয়েছিলেন, আর একটা ঘুষি দিয়েছিলেন, ভাবছিলেন যে একটু ব্যথা হবে তখন পালিয়ে যাবে, ও আর লড়াই ঝগড়া করবে না। কিন্তু লোকটি মরে গেল অনিচ্ছাকৃত, কাতলে খাতা, এটি কাতলে খাতা। তারপরে এটি শত্রু মুশরিক কাফের লোক ছিল, শত্রু কাফের লোক ছিল, ফেরাউনের অনুসারী ছিল। তারপরেও আল্লাহর কাছে তিনি তওবা করেছেন, রব্বিল ফিলি, আল্লাহ তুমি মাফ করে দাও, যা হয়েছে আমার মাফ করে দাও, ভুল হয়ে গেল। আল্লাহ বলছেন মাফ করেন, ফাগাফার আল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ তখন মাফ করে দিয়েছেন, কারণ তুমি ভুল করেছো, ইচ্ছা করে তুমি মারোনি। তারপরেও তিনি ভয়ে ভীত থাকবেন, কাল কিয়ামত বলছে আমার দ্বারা কাজ হবে না, এই ভুলকে স্মরণ করবেন তিনি। ইউতু ঈসা, যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ফায়াতুনাহু, ঈসা আলাইহিস সালামের কাছে তারা আসবেন। ফায়াকুলু, ঈসা আলাইহিস সালামের কাছে এসে দরখাস্ত করবেন। তিনি বলবেন লাস্তাহনাকুম, হ্যাঁ আমার ক্ষমতা নেই, আমি এই কাজ করতে পারছি না। ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি কিন্তু কোনো ভুলের কথা উল্লেখ করেননি, তাই না? কিন্তু তিনিও সাহস করবেন না। কেন? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, ভয় ভীত যে 3 খোদা, আমাকে খোদা বানিয়েছে, তো যদি আল্লাহ জিজ্ঞেস করে তো আমি কি জবাব দেব? যাবেন না তিনি, যদিও তার ভুল এমন কিছু ছিল না। এবং কোরআনে কারিমে এই সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ যখন কালকে মধ্যে জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালামকে, ওদেরকে জব্দ করার জন্য, ওদের ওপর হুজ্জত প্রমাণ কায়েম করার জন্য, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস, এই খ্রিস্টানদেরকে বলেছিল যে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে সাথে 2 ইলাহ বানিয়ে নিও, মাবুদ উপাস্য বানিয়ে নিও, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ো। তখন তিনি বললেন কাল সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার অংশীদার আবার হইতে পারে? মা ইয়াকুনু লি, হতেই পারে না আমার জন্য, জান আকুলা মা লাইসা লি বিহাক, যেটি সত্য নয়, হক নয়, অন্যায় কথা আমি কি করে বলতে পারি? কখনো বলিনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি বলে থাকি তো তুমি ভালো করেই জানো, আমি তো বলিনি, তুমি তো জানোই, আর বললে তো তুমি জানো আল্লাহ, আমি বলিনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনের কথা অন্তর্যামী, তুমি সবই জানো। ওয়ালা আ'লামু মা ফি নাফসি, আল্লাহ তোমার মনের কথা জানি, আল্লাহ তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো, আমি তো জানি না কিছু। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালামও অস্বীকার করে দেবেন। তারপরে তিনি পরামর্শ দিবেন ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওখানে গেলেই কাজ হতে পারে। এই শাফাআতকে বলা হয় শাফাআতে কুবরা বা শাফাআতে উজমা, বৃহৎ শাফাআত, সবচেয়ে বড় শাফাআত, যে শাফাআত সমস্ত উম্মতের জন্য, শুধু শেষ উম্মতের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, কিন্তু এই শাফাআত হবে সমস্ত উম্মতের জন্য। আর এই শাফাআত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না, এই শাফাআত হবে কিয়ামতের মুসিবত হালকা করার জন্য। তাড়াতাড়ি বিচার হয়ে যাক, হিসাব আল্লাহ নিক, নিয়ে কোন রকম একটা কুল হোক, একটা ফয়সালা হোক, এই জন্য। আর এই শাফাত হতেই থাকবে, হতেই থাকবে। তারপরে জাহান্নামীরা চলেও যাবে, যারা ফাসিক গুনাহগার মুসলিম এই উম্মতের, তারা বিদাতি, অনেকেই শিরক করাগুলি নয়, এরা যখন জাহান্নামে চলে যাবে এই শাফাত শুরু হয়ে যাবে। সেই জন্য শেষ দিকে আবার ওই শাফাতের কথা উল্লেখ আছে। কথাটা যদি এভাবে বুঝে রাখেন তো হাদিসটা বুঝতে সুবিধা হবে। আরো সামনে যখন আসছে ওই হাদিসের অংশটুকু তখন আরো বলছি। আবার দেখুন, ফাকাদ গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখারা, কারণ তার আগের পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সূরাতুল ফাতহে। বলবেন ঈসা আলাইহিস সালাম এই কথা, ফায়াতুন্নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে তারা আসবে, ফাআস্তাযিনু আলা রাব্বি, অন্য হাদিসে রয়েছে আমি বলবো আনা লাহা, এই শাফাআতের হকদার আমি শাফাআত করব। আমি কি করব? শাফাআত করব। মনে রাখবেন, শাফাআত হচ্ছে আখিরাতে আল্লাহর দরবারে নবীর দোয়া। শাফাত মানে এই না যে নিজের বল প্রয়োগ করা, নিজের ক্ষমতার ব্যবহার করা, কোনো ক্ষমতা আছে না। আল্লাহ বলছেন কোরআনে কারীমে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আছে কারো রাজত্ব? তাহলে যদি বল প্রয়োগ করা হয়, চাপ সৃষ্টি করা হয়, যে চাপ দিয়ে নিয়ে যাব, আমি বল প্রয়োগ নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি, তাহলে তো তার একটা রাজত্বের কিছু অংশ হয়ে যায়। আল্লাহ বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কারো সার্বভৌমত্ব আছে, রাজত্ব আছে, ক্ষমতা আছে? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তারপরে আল্লাহ বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ, সেই আল্লাহর একমাত্র মুলক, যিনি ওয়াহিদ, একক,
আল কাহার, যিনি সর্বজয়ী, তার ছাড়া আর কারো সেখানে ক্ষমতা চলবে না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে যদি কোনো ক্ষমতা না থাকে দোয়া করা ছাড়া, আর শাফাত হচ্ছে দোয়া, তাহলে পীর ভণ্ডদের কথা কি বলবেন যারা বলছে বাবারে তোমাদেরকে ছেড়ে যাব না, বাবারে আমার মাহফিলে হাজির হইলে জিকির করলে আমার সবক নিলে তোমাদেরকে ছেড়ে কি আর একা যাই, যাব না। আয় কি শিক্ষা দিচ্ছে মুসলিম উম্মতকে। ফাস্তাযিনু আলা রাব্বি, দেখেন দোয়া আল্লাহর কাছে প্রথম অনুমতি চাইবেন, যে আল্লাহ অনুমতি চাই, তোমার কাছে দরখাস্ত করব, দোয়া করব। ফাইজা রাআইতুহু, যখন আল্লাহকে দেখবো, ওয়াকাতু লাহু সাজিদান, অনুমতি যখন পাবো আর আল্লাহকে দেখবো, ওয়াকাতু লাহু সাজিদান, আল্লাহর সামনে আমি সিজদায় অবনত হয়ে যাব, সিজদায় পড়ে যাব, ওয়াকা মানে পড়ে যাওয়া। ফায়াদাউনি মাশাআল্লাহ, আল্লাহও ছেড়ে দেবেন যতক্ষণ চাইবেন, মানে আমি সিজদায় পড়েই থাকবো। এমন না যে সিজদায় পড়তে পড়তে আল্লাহ বলবেন কি হয়েছে উঠো, না, আল্লাহ ছেড়ে দেবেন, থাকো সিজদায়, তুমি দোয়া করতে থাকো, আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকো, আল্লাহ আমাকে ছেড়ে দেবেন মাশাআল্লাহ যতক্ষণ আল্লাহ চাইবেন। সুম্মা ইউকালু, তারপরে বলা হবে আমাকে, আমাকে বলা হবে ইরফা রাসাকা, মাথা উঠাও তোমার, ওয়াসাল তোতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াকুল ইউসমা, তুমি বলো কি বলছো তোমার কথা শোনা হবে, ওয়াসফা, সুপারিশ করো, তোশাফা, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, ফারফাউ রাসি, তখন আমি সিজদা থেকে মাথা উঠাবো। তাহলে দোয়া নয়, দরখাস্ত নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, রবের অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন কোথায় থাকে, সিজদায় পড়ে যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন সিজদায় পড়ে। ফারফাউ রাসি ফা আহমাদু রাব্বি, মাথা উঠিয়েও প্রশংসা করতে থাকবেন। ফা আহমাদু রাব্বি, আমার রবের প্রশংসা আমি করতে থাকবো। বেতাহমিদিন, এমন প্রশংসা, ইউআল্লিমুনি, যা সেই সময় আল্লাহ আমাকে শিখিয়েও দেবেন। আল্লাহ কত দয়াবান, শিখিয়ে দেবেন যে এইভাবে আল্লাহর প্রশংসা করো, এইভাবে আমার গুণগান করো, এইভাবে আমাকে ডাকো, আল্লাহ শিখিয়ে দেবেন। সুম্মা আশফাও, তারপরে আল্লাহ যখন বলবে সুপারিশ করো, ওয়াসফাতু শাফা, তখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাড়াতাড়ি হিসাব নিয়ে নেন, এদের বড়ই কষ্ট হচ্ছে, ঘামে হাবুডুবু করছে। মাথার উপরে মিল বলা হয়েছে, মিলের দুইটি তাফসীর করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। কিদা মিলিন, সূর্য কত দূরে হবে, 1 মিল দূরে, মিল শব্দটি ব্যবহার করা হয়েছে। মিল দুইটি অর্থ, একটা হচ্ছে মিলের অর্থ মাইল, যেটা আমরা মাইল বলি আজকাল, 1 মাইল। আর কেউ বলেছেন মিল বলা হয় সুরমাদানিকে, সুরমা তো ব্যবহার করেছেন, ওই পিতলের সুরমার যেগুলি থাকে, হ্যাঁ থাকে না, কোটা থাকে, তাতে একটা সুরমাদানি থাকে। সুরমাদানিটা কত বড় থাকে, এত বড় হবে, কাঠি থাকে, ওই কাঠিটা, একে বলা হয় মিল বলা হয়। তো এত দূরে, তাহলে আধা হাত না, এত দূরে, এই অর্থ নিলে। আর না হলে 1 মাইল দূরেও যদি হয়, সুবহানাল্লাহ, দুনিয়াতে যদি 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে, বা 500 কিলোমিটার দূরেও যদি সূর্য আসে, পৃথিবী পুড়ে সাফ হয়ে যাবে, সব মানুষজন, মাখলুকাত, সমস্ত সৃষ্টি পুড়ে সাফ হয়ে যাবে সূর্যের তাপে। আর সেই সূর্য কিয়ামতের দিনে 1 মাইল দূরে, অথবা এই একটা আপনার কি বলে সুরমার কাঠির সমান দূরে হবে। সুম্মা আশফা, সুপারিশ করবেন হিসাবের জন্য। ফায়ুহাদ্দুলি হাদ্দান বা ইয়াহুদ্দুলি হাদ্দান, আল্লাহ পাক আমার জন্য একটা কি পরিমাণ, সীমানা নয়, এটা হচ্ছে পরিমাণ নির্ধারণ করে দেবেন, পরিমাণ নির্ধারিত করে দেবেন। এখন শুরু হয়ে গেল উম্মতের শাফাতের যে ব্যাপারটি, একটা হইলো হিসাব তো শুরু হয়ে গেছে, আর হিসাব হওয়ার পরে হাদিসটা যেহেতু সংক্ষেপ করে দেওয়া হয়েছে, বৃহৎ শাফাত শুরু হয়েছে সমস্ত উম্মতের জন্য, কিন্তু কারণ আদম আলাইহিস সালামের কাছে গিয়েছে, তার মানে শুধু এই উম্মতের লোক না, সমস্ত উম্মতের লোকেরাই গিয়েছে। হিসাব শুরু হয়ে গেছে, আর হিসাব হতে হতে জাহান্নামীরা, পাপিষ্ঠরা জাহান্নামে চলে গেছে, কাফের জাহান্নামে চলে গেছে, ফাসিক গুনাহগাররা মুসলিম উম্মতের তারা জাহান্নামে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতের যারা ফাসিক গুনাহগার তারাও জাহান্নামে চলে গেছে। এখন ওই বৃহৎ শাফাত শেষে আবার খাস শাফাত শুরু হবে, এই উম্মতের লোকের শাফাত। সেই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দেবেন, ধরন নির্ধারণ করে দেবেন, যে এই ধরনের লোকগুলিকে তুমি নিয়ে যাও। উদাহরণস্বরূপ, যারা কাবিরা গুনাহ করেছে, কিন্তু তাদের নামাজ ঠিক আছে, তাদের তাওহীদ ঠিক আছে, একটা বা এইরকম চোরগুলিকে নিয়ে যাও, অথবা এই মদখোরগুলিকে নিয়ে যাও, কিন্তু নামাজি, বেনামাজি মুসলমান নয়। কখনো ভাববেন না যে বেনামাজির জন্য শাফাত হবে, কখনো ভাববেন না যে বেনামাজির শাফাতে। কোরআন নেই, কোন ভাইয়ের কাছে কোরআন থাকলে আয়াত বের করে ভাইদেরকে দেখিয়ে দিন একটু। মুখস্থ আছে, আমি মুখস্থ আছে, কিন্তু আমি চাইছি যে কোরআনে কারীম বের করে লোকজনকে দেখিয়ে দিই, কারণ নামাজ ছাড়ার রোগ সবচেয়ে বড় রোগ এই মুসলিম জাতির। তো আমি বারবার তাকিদ এই জন্য করি যে বেনামাজির শাফাত হবে না, যাতে করে বিশ্বাসটা জন্মে, আর বিশ্বাস জন্মলে নামাজটা কমপক্ষে ঠিক পড়ে। নামাজ যদি 5 ওয়াক্ত কায়েম করে, মদখোর হয়তো একদিন জান্নাত পাওয়ার আশা আছে,
নামাজ যদি ঠিকভাবে পড়ে তো জেনাকারীর একদিন আশা আছে জান্নাত পাওয়ার, একদিন সাজা টাজা পেয়ে। খুনিরও আশা আছে জান্নাত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল সূরা মুদাসসিরে বলছেন যে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, আয়াত নম্বর 40 থেকে শুরু করে আপনার 46 বা 47 পর্যন্ত। বরং শাফাতের আয়াতটি রয়েছে 48 নম্বর। তাহলে এই শাফাত যে হবে না বেনামাজিদের জন্য, সেই আয়াতটি আসলে আমার বলার উদ্দেশ্য। সেটি হচ্ছে সূরা আল মুদাসসির আয়াত নম্বর কত বললাম? 48 নম্বর আয়াত, 48। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞাসা করবে গুনাহগারদের সম্পর্কে, অপরাধী, মুজরিম মানে অপরাধী, মুজরিমিন সম্পর্কে। মা সালাকাকুম ফিস সাকার, তাদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমাদেরকে সাকার নামক জাহান্নামে, জাহান্নাম, সাকারটি জাহান্নামের নাম, তোমাদের জাহান্নামে কে নিয়ে গেছে, কেন গেলে তোমরা জাহান্নামে, কি পাপ করেছিলে? একই গ্রামের মানুষ, একই কোম্পানিতে কাজ করেছি, একই বিল্ডিং এ থেকেছি, একই শহরে থেকেছি, এখানে কাজ করেছি, দেখেছি, চিনি, তাকে মুখ চেনা, কেন কি ব্যাপার তোমরা জান্নাতে যেতে পারলে না, জাহান্নামে কেন গেলে? কালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আয়াত নম্বর 43, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে বেনামাজি হওয়া। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, অর্থাৎ যাকাত দিতাম না। ওয়া কুননা নাখুযু মাল খায়জিন, আমরা যারা ঠাট্টা বিদ্রুপ করে ইসলামপন্থী দিনদার ধার্মিক ভাইদেরকে, তাদেরকে নিয়ে ঠাট্টা মজা করতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে মিথ্যা মনে করতাম। ও অনেক দূরের হুজুরদের কথা, আরে বলবেই তো, হুজুরা হুজুরের কাজ করছে, আমরা আমাদের কাজ করি। হাত্তা আতানাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত আমরা সংশোধন করিনি। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, সুতরাং সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য কাজে আসবে না। ফামা তানফাহুম, তাদের নাফায় আসবে না, লাভে আসবে না, অর্থাৎ সুপারিশ কাজে আসবে না, তাদের জন্য সুপারিশ হবে না। শুনে রাখুন, তাহলে মদখোর, জুয়ারি, যত পাপী হোক সবার জন্য শাফাত হবে, কিন্তু বেনামাজির জন্য শাফাত হবে না। এই আয়াত প্রমাণ করে, কোরআনুল কারীমের আয়াত। এরপরে আর কি বলতে হবে বেনামাজিদেরকে? আর কি বলার প্রয়োজন আছে বেনামাজিদেরকে, আধা নামাজিদেরকে, ফজর ত্যাগকারীদেরকে? কি আর বলার দরকার আছে? আর কিছু প্রয়োজন আছে? একটি আয়াত আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, সংশোধনের জন্য যথেষ্ট, যে শাফাত হবে না। আরে গুনাহটা না করে গেলাম আল্লাহর কাছে, তারপরে শাফাতটাও হইল না নবীর, তাহলে উপায় কি? আর তো কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিবেন, হয়তো সংখ্যার দিক দিয়ে, যে এত লোককে নাও, বা এই ক্যাটাগরির লোক এইরকম গুনাহ করা, চোরগুলোকে নিয়ে যাবে পারে, যারা নামাজি চোর। তারপরে মদখোর নামাজি, এখানে মদখোর নামাজি বহু আছে। একদিন এই মসজিদ এখানে ঢুকেছি, আর এক লোক মদ খেয়ে মাতলামি করছে, আর ওই অবস্থায় নামাজে ঢুকছে, আর গন্ধ আসছে। কেউ কিছু বলতে, দু একজন বললো, কিন্তু বলা কি আর শুনবে? ও মদখোর ঢুকে নামাজ পড়লো, নামাজ পড়া অভ্যাস আছে, কিন্তু মদ খাওয়া অভ্যাস আছে। আল্লাহু আকবার। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে হলে যে মাশাআল্লাহ, মদখোর নামাজি নেই। প্রথম কথা, ভালো মানুষগুলি তো নামাজি নেই, সুদখোর নামাজি আছে। হ্যাঁ, সুদখোর, ঘুষখোর নামাজি আছে, ঘুষখোর দাড়িওয়ালাও আছে, আমি জানি ওইরকম কিছু অফিসারকে। কিন্তু মদখোর আমাদের সমাজে আবার নামাজি হবে, এটা ভাবাই মুশকিল আছে। সংশোধন করার পরে হইতে পারে। আল্লাহু আকবার। চলেন, তো আল্লাহ পাক রব্বুল পরিমাণ নির্ধারণ করে দেন, সুম্মা উখরিজুহুম মিনান নার, তারপরে তাদেরকে আমি জাহান্নাম থেকে বের করব। তাহলে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে ওয়া উদখিলুহুমুল জান্নাহ, জান্নাতে নিয়ে যাব আল্লাহর অনুমতিতে, আল্লাহর শাফাতে, আল্লাহ ওই লোকগুলোকে নিয়ে যাও, দেখো কে কে আছে। তাহলে জাহান্নামের যে দারোগারা আছে, জাহান্নামের পাহারা ফেরেশতাগণ আছে, তাদের কাছে গিয়ে বলতে হবে যে এই ক্যাটাগরির লোকগুলিকে বের করে দেন, ওদেরকে বের করে দেবেন, তখন নিয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা আউদু, আবার ফিরে আসো। এই যে আল্লাহ এক ক্যাটাগরি নির্ধারণ করে ওদেরকে উঠানো হইল জাহান্নাম থেকে, আবার ফিরে আকাও সাজেদান মিসলাহু, ওই রকমই আমি আবার সিজদায় পড়ে যাব, আবার সিজদাতে অবনত হব। দুইবার হইলো, ফিস সালেসাতে তৃতীয়বার হইলো, আবির রাবিআতে চতুর্থবার হইলো, বারবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই করবেন, উঠিয়ে নিয়ে আসবেন কিছু, আবার উঠানো হইলো, আবার গিয়ে সিজদায় পড়লেন, আবার আল্লাহর কাছে দোয়া করতে আসেন, সুপারিশ করতে। আল্লাহ বলছেন ঠিক আছে সুপারিশ করো। হাত্তা মা ইয়াবকা ফিন নারে ইল্লা মান হাবাসাহুল কোরআন, এমন কি আমি সুপারিশ করতে করতে জাহান্নামে থাকবে না, একমাত্র কারা থাকবে? মান হাবাসাহুল কোরআন, যাদেরকে কোরআন বাধা দিয়েছে। সুবহানাল্লাহ, যাদেরকে কোরআন বাধা দিয়েছে। অর্থাৎ এর ব্যাখ্যা কি? কোরআন বাধা দিয়েছে একটা অর্থ এখানে আছে এই আয়াতে। আল্লাহ বলছেন সুপারিশ কাজে আসবে না কাদের? বেনামাজির সুপারিশ কাজে আসবে না। মান হাবাসাহুল কোরআন, কোরআন নিষেধ করে দিয়েছে, এদের সুপারিশ কাজে আসবে না। মান হাবাসাহুল কোরআনের এই অর্থ। একটি অর্থ এখানে করেছেন কাতাদা করেছেন তাবেঈ, ইয়াকুলু ইনদা হাযা, এই সময় তিনি বলতেন ওয়াজাবা আলাইহিল খুলুদ, যার জন্য স্থায়ী জাহান্নাম হয়ে গেছে, যে চিরকাল জাহান্নামে থাকবে। শুধু মুশরিক
কাফের নাস্তিক। যে বললো চোরের হাত কাটা বর্বরতা, আর বেনামাজি খালেদান থাকবে না, তাহলে সুপারিশই কেন হবে না? বেনামাজি খালেদান থাকবে। কারণ আল্লাহ বলেছেন শিরকের ছোট গুনাহ মাফ করবে, শিরকের সমান গুনাহ তো আল্লাহ মাফ করবেন না। আর বেনামাজি হওয়া শিরকের সমান গুনাহ। নামাজ ত্যাগের বিধান বইটা হয়তো সূক্ষ্মভাবে পড়েননি, হয়তো আবার পড়িয়েন। হ্যাঁ, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বেনামাজি কাফের এই জন্য যে বেনামাজি হওয়া হচ্ছে শিরকের সমপরিমাণ গুনাহ। একটা লোক শিরক করে না, নামাজি পড়ে না, মাজারও যায় না, কোনো কিছু শিরকই করে না, কিন্তু বলে এই যে ইসলামের বিধান যে চোরের হাত কাটা, এটা 1400 বছর আগে ওই অসভ্য যুগে ছিল, কিন্তু আজকাল চলার বিষয় নয়, বর্বরতা। আর বলছে অনেক নেতারা, অনেক রাইটার, মুসলিম মুনাফিক এগুলি বলছে, মুরতাদ গুলি বলছে, লিখছে। তাহলে তার সম্পর্কে কি বলবেন? সে মাজারে গিয়ে কোনোদিন শিরিক করেনি, আর প্রতিমাকে সিজদা করেনি, আর নামাজও পড়েনি, তাহলে একে কি বলবেন? সে কাফের নয়? তার শাস্তি কি হিন্দু, ইহুদি, নাসারা সমান নয়? সমান, খালেদিন ফিহা, চিরকাল থাকবে একটি কথার জন্য, কারণ সে মুরতাদ মুসলমান নয় সে। জি। তো মান হাবাসাহুল কোরআন কথাটি কি আমভাবে নয় ভালো, এটি হচ্ছে, এটি আল্লাহর নবী বলেননি, এটি বলেছেন কে? কাতাদা বলেছেন। তার মধ্যে স্পষ্ট আমরা দেখতে পেলাম যে আল্লাহ বলছেন যে শাফাত কাজে আসবে না, যারা লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না বলে, তাদের শাফাত কাজে আসবে না, বেনামাজের জন্য শাফাত হবে না। কমপক্ষে মুসলমান হওয়ার জন্য পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে আছে, এর বাহ্যিক প্রমাণ তো লাগবে। জি, দোয়া সহি তো এটাই, আসলে সহি এটাই। কিন্তু যারা অজান্তে মারা গেছে, অনেকে অজান্তে মারা গেছে, এই মাসলা হুকুম জানতো না, দুটোতে পার্থক্য আছে। যেসব ভাইদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব মুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে নামাজ ছাড়া হচ্ছে কুফর, বড় কুফরি, আর সাহাবায়ে কেরামদের এই ক্ষেত্রে ইজমা ঐক্যমত ছিল, তারা জেনে যাওয়ার পরে নামাজ পড়েননি, তাদের জন্য দোয়া করা যাবে না, কারণ তাদের কানে ইসলামের সহি দাওয়াত পৌঁছে গেছে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান অথবা আরবেরই কোন দেশের মুসলমান, তারা জানে না যে ফামান তারা কাফাকাত কাফারা মানে বড় কুফরি, ভেবেছে যে ছোট কুফরি মানে ফাসিকি কাজ, এটাই ভেবেছে। আর যেহেতু কিছু ইমামের এরকম মত আছে যে কাফের হবে না, বড় গুনাহগার হবে, সেই জন্য তাকে কাফের বলা হয়েছে, ছোট কুফরি, বড় কুফরি হবে না। কিছু আইম্মায়ে কেরামদের, ওলামাদের মত আছে, সেই মতের উপরে তারা আস্থা করেছে যে মুসলমান তো আছি, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, নবীতে রাসূলের কোরআনে বিশ্বাস আছে, পড়বো করতে করতে বেনামাজি হয়ে মরে গেল, তাহলে তাদের জন্য দুয়ার রাস্তা বন্ধ করা যাবে না, যারা না জেনে মরে গেছে। আপনি যখন জিজ্ঞেস করেন বাপদাদা পূর্বপুরুষের কথা, তার অধিকাংশই জানতে পারিনি, কারণ আমরাও জানতাম না দেশে যে বেনামাজি একবারে মুসলমান থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এগুলি কথা আমাদের দেশে না ওয়াজ মাহফিলে বলে কেউ, না দেওবন্দি বলে, না বেরেলি বলে, তাদের তো ওয়াজ মাহফিল এগুলো হয়ই না, না জামাতি ভাইরা বলে, না তাবলীগ ভাইরা বলে, আর এমনকি আহলে হাদিসরাও বলতো না, এখন কিছু উলামায়ে কেরামরা বলতে শুরু করেছে। তাহলে আমাদের সমাজের লোকেরা জানবেই কি করে যে বেনামাজি মুসলমান নাই, নিজেকে আহলে হাদিস বলে নামাজ পড়ে না? হ্যাঁ, কত নেবেন আপনি এরকম? 90% তাহলে হ্যাঁ, সম্পর্ক ছেদ করতে হবে, কারণ আপনি আল্লাহর স্বার্থে করছেন এটা। তার অনুষ্ঠানে যাচ্ছেন, তার ঈদ পর্বে শরীক হচ্ছেন, তার বাড়িতে যাতায়াত করছেন, তার বাড়ির ছেলেমেয়েরা আপনার বাড়িতে আসছে, আর বেশ আদর যত্ন ওই রকমই করছেন যেমন আপনার নামাজি ভাই করছেন, সমান আপনার নজরে। কেন এটাও ভাই ওটা ভাই, এটা বেনামাজি ভাই, এটা নামাজি ভাই, কোনো পার্থক্য নেই, এটা জায়েজ নাই, হারাম, এই আচরণ জায়েজ নাই তার সাথে। আর আরেকটি জিনিস হচ্ছে দাওয়াতি সম্পর্ক। বেনামাজি ভাই বলে একেবারে এমন তার সাথে বিচ্ছিন্ন হয়ে গেলেন যে তাকে আপনি নামাজের দাওয়াতই দিলেন না, তার সাথে দেখা সাক্ষাৎই করলেন না, তাহলে দাওয়াত ক্ষতি হবে, ওই ভাই ক্ষতিগ্রস্ত আরো হবে। হতে পারে আপনার বারবার যাওয়াতে হেদায়েত হয়ে যেত, কিন্তু যাওয়া মানে এই নয় যে তাকে অন্তর থেকে ভালোবাসা, ওই নামাজি ভাইয়ের মতো। নামাজি ভাই অন্তর থেকে ভালোবাসতে হবে। আপনার ভাই যদি নাও হয় মুসলিম একজন, তাকে আপনার ওই বেনামাজি ভাইয়ের সাথে অনেক বেশি ভালোবাসতে হবে। বেনামাজি ভাইকে ভালোবাসা যায় না, কিন্তু তার এই রাস্তাটা খোলা রাখতে হবে যে কমপক্ষে তার বাড়িতে যেতে পারি, সে যেন আমার বাড়ি আসে আর নামাজের কথা বলতে পারে। আর এই ক্ষেত্রে আরেকটা হিকমত যেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার ছোট ভাই হয় আর দেখেন যে একে যদি বয়কট করে দিয়েছে, সম্পর্ক রাখবো না তোর সাথে, যাবো না কোনো অনুষ্ঠানে, তোর মেয়ের বিয়ে যাবো না আমি, নামাজ যতক্ষণ না পড়বি তওবা না করবি, দেখছেন যে এটা করলে সংশোধন হবে, তাহলে হ্যাঁ, সম্পর্ক ছেদ করতে হবে, কারণ আপনি আল্লাহর স্বার্থে করছেন, এটা আল্লাহর স্বার্থে সম্পর্ক ছেদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিকের সাথে 50 দিন বয়কট করেছেন, খবরদার কেউ কথা বলিও না, মদিনা সব লোককে নিষেধ করে দিলেন, কারণ 50 দিন পরে আল্লাহ তওবা কবুল করলেন, বুখারী শরীফে হাদিস রয়েছে। তাহলে বোঝা গেল দাওয়াতের স্বার্থে, ইসলাহের স্বার্থে, সংশোধনের স্বার্থে সম্পর্ক ছেদ করা নেকির কাজ, কিন্তু দেখতে হবে যে এতে ক্ষতি আছে না লাভ আছে। কিন্তু বড় ভাই, ওর সাথে সম্পর্ক ছেদ যদি এরকম করেন তো ও আরো বড় ফেরাউন হয়ে যাবে। এমনি তো বড় হওয়ার একটা অহংকার আছে, আমি বড়, তোকে মানুষ করেছি, হ্যাঁ
আর তোকে পড়াশোনা মানুষ করেছি, তোকে কত টাকা খরচ করেছি, তোকে কোলে পিঠে করেছি ইত্যাদি, আর তারপরে যদি তার সাথে একেবারে সম্পর্ক ছেদ করেন, তো যতটুকু তাগুত ছিল, ফেরাউন ছিল, আরো বড় ফেরাউন হবে। ও হয়তো নামাজ পড়তো না, এখন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে, যে আমাকে বেনামাজিকে দেখলে গায়ে জ্বালা লাগে বলবে। আর আমি জানি এরকম লোককে চিনি, দেখেছি, তারা বলে নামাজ অনেক পড়েছি, এখন নামাজিকে দেখলেই জ্বালা লাগে, নামাজিকে দেখলেই গা জ্বলে। বুঝতে পারছেন? এইরকম কথা তখন আপনার বড় ভাই তাগুতে বলতে শুরু করবে। আর যদি ওর সাথে ভালো আচরণ রাখতেন, নামাজ না পড়লে কমপক্ষে ওই জ্বালাটা শরীরে হইতো না, আর বলতো না, এরকম বক্তব্য রাখতো না ইসলামের বিরুদ্ধে। তো এই জন্য হিকমত সবসময় অবলম্বন করতে হবে। ছেলের ক্ষেত্রে আপনি এটা হইতে পারেন না যে ছেলের সাথে সম্পর্ক রাখবেন আর বলবেন আত্মীয়তা বিচ্ছিন্নকারী তো জাহান্নামী, আর ছেলে বেনামাজি হইলে কি হবে, আমি জাহান্নামে যাবো, আর ছেলের সাথে সম্পর্ক না, জায়েজ নয়। তাড়িয়ে দেন ছেলেকে, কারণ তাড়িয়ে দিলে সংশোধন হবে। বাড়ি আলাদা যা, নিজে বাড়ি কর, নিজের খরচ করে, আমি না মরলে আমার 1 পয়সা পাবি না তুই। সত্যি শরীয়ত এটি। আপনি কোন জুলুম করলেন, ওকে বাড়ি তৈরি করে দিতে হবে। আপনি আপনার ধন সম্পদের মালিক, যতক্ষণ আপনি না মরেছেন আপনার ছেলে 1 পয়সার মালিক নয়। যাও ইনকাম করো, নিজে বাড়ি করো, বিয়ে করো, যখন নামাজ পড়বে না তো। তোমার বিয়ে করা তোমার দায়িত্ব, বাড়ি করো তোমার দায়িত্ব, তোমার চাকরি খোঁজা তোমার দায়িত্ব, ব্যবসা করো তোমার দায়িত্ব, 1 পয়সা দেবো না। আর নামাজ পড়ো আমি সব করে দিচ্ছি, বিয়ে দিয়ে দিচ্ছি, বাড়ি দিচ্ছি, জি ব্যবসা পুঁজি দিচ্ছি, বিদেশে যাওয়ার টাকা দিচ্ছি। দেখেন হেদায়েত হয় কিনা, সোজা হয়ে আসবে। আর না আসবে যাক। দাওয়াতি ক্ষেত্রে সবকে একই হ্যান্ডেলে ডিল করলে হবে না, দেখতে হবে যে কোনখানে কোনটা করা ফলপ্রসূ হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।